আমার স্নেহের দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের একটি বাংলা সাজেশন তুলে ধরব। এই সাজেশনটি তোমাদের প্রথম ইউনিট টেস্টে হারিয়ে যাওয়া কালিকলম থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্ন আসার খুবই সম্ভাবনা রয়েছে, সেগুলি একে একে তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি। হারিয়ে যাওয়া কালিকলম শ্রীপান্থ রচিত, মূল গ্রন্থের নাম কালি কলম মন। রচনাধর্মী প্রশ্ন 5 নম্বরের। প্রথম প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখ। অথবা জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত উল্লেখ করো। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। বক্তার আসল নাম কি? তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। প্রাচীনেরা বলতেন, কি বলতেন? সহজে কালি তৈরির পদ্ধতি বর্ণনা করো। অথবা আমরাও কালি তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের ঐতিহ্যের প্রতি লেখক শ্রদ্ধাশীল কেন? আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এ বিষয়ে লেখকের মতামত কি ছিল? ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী কাদের বলা হয়? এদের সম্বন্ধে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে আমরা কি জানতে পারি? লিপিকুশলীদের কাজ কি ছিল? অথবা মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। কালিকলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এগুলিকে হারানোর বেদনা কিভাবে ফুটে উঠেছে? সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটি অনুষ্ঠান। কিভাবে লেখালেখি একটা অনুষ্ঠানের রূপ পেত তা আলোচনা করো। ফাউন্টেন পেনের এক বিপদ তা লেখককে নেশাগ্রস্ত করে। রকমারি ফাউন্টেন পেনের নামগুলি কি কি? ফাউন্টেন পেন যে লেখককে নেশাগ্রস্ত করে তার দু একটি দৃষ্টান্ত দাও। কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর। বহিরাঙ্গভাবে একথার ভিত্তি কি? বক্তব্যের অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো। তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। কিসে হোম টাস্ক করা হতো? হোম টাস্ক করার সম্পূর্ণ বিবরণ দাও। বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। শৈশবের কোন বর্ণনা লেখক দিয়েছেন? তো শিক্ষার্থীরা, এইভাবে তোমাদের সামনে তোমাদের এই বিখ্যাত প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম, এখান থেকে তোমাদের সাজেস্টিভ বেশ কয়েকটি প্রশ্ন তুলে ধরলাম, যেগুলি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা এগুলো অনুশীলন করবে, অবশ্যই সফলতা পাবে। ধন্যবাদ।